আপনি যে মাগ ছেড়ে দিছেন, আবার যে মাগ যে নিয়ে আসতে চাইতেছেন, ওই মাগ বলে আবার আর একজন হাতে বিয়ে দিলে হারে 3 মাস পরে বলে আবার নিয়ে আসেন আগে। আবার এগুলো কি কথা? আমরা তো বড় আছি, আর এই সলবার সামনে তো করলি আর কি মন মেজাজ কি খারাপ থাকে না ভালো থাকে? দাদা আসলে তো তোর মা ছেড়ে দিয়ে আমি বিরাট ভুলে গেছি। ওই আগে আর এই ফার্স্ট ফার্স্ট অশান্তি বানা দিছি, সেই জন্য আমি রাগের মেরে তোর মা ছেড়ে দিয়েছিলাম। তো এখন আসবে যাইতেছে, এখন কি করি? কিন্তু বুঝে দেখতেছি দাদা আসলে তোর মা ছেড়ে দিয়ে আমার ভুল আছে। যদি অবি নিজের গার গোস্ত নিজে কান্দা অবি থাকবে মানে, তাহলে আমার ভালোই দিন। কিন্তু তা না দিয়ে যাই আসলে তালাক দিয়ে আমার বিরাট ভুল আছে। এখন শুনে বুঝতেছি আমি, হ্যাঁ এখন আসবে যেতেছে, এখন কি করমু বাবু? আবার আনবার যেতেছে গেতা, কিন্তু আবার এই মাতুব্বারকার কাছে শুনি, মুন্সিকার কাছে আবার বলতে ঘুরিয়া বলে হিললে বিয়ে দেওয়া যাবে। তাহলে এখন আর একজনের কাছে 3 মাস থাকবো, সে আবার ফের তোর মায়ের ডিভিস দিব, তেবে আমার নিয়ে আসা লাগবে। হ্যাঁ এখন দরকার, এখন এলাদা থাকি কি হরমু? তোরাও আসু, না আনলি তোর চলে না, পয়লা আর বউ আনাই লাগবে আমার কি হর? না, আপনি তালাক দেন, আমার মনে যা কয় আপনি হেতে হইর বাবার লেগে হতে হবে। আসলে আপনি বাবন দেহে মুরব্বী মানুষ, সেই জন্য আপনি কিছু করবে পারতেন না। আর মাকে বলে নিয়ে আসবেন, আর ও যে বিয়ে আর একজন হাতে দেন একবো, ওটা বললাম মানবো না। সল বল তো বোঝে না, ওই হিললে বিয়ে না দিলে তো বউ আমার যায় যেতেছে না, বুঝোস না তো? এখন দেওয়াই নেই কি হারা যাব? হ্যাঁ ছোট মোটো ভাইয়ের হাতে বিয়ে দিয়ে 3 মাস বাদে ও ডিভিস দিয়ে দিব, আমি নিয়ে এসে সংসারে রাখাম। একটু শিক্ষা পেলাম যে রাগ করে বউ ছেড়ে দিয়ে, এই শিক্ষাটা আমি পেলাম, ভালো বুঝ পেলাম। আর এইভাবে কোনোদিন বউ আর ছেড়ে দেবো না আমি। হ্যাঁ বউ নাই যে আমার সংসারই অচল। বউ নাই যে ঘরে ব্যাগ তালা তুলে দিয়ে দিছি। যেহেতু তোর মা অন্য জায়গায় বিয়ে না দিয়ে যেহেতু আনা যায় কিনা, ভালো একটু মৌলানার কাছে আমরা ফতুয়া নিয়ে আসি। নু দেবী।